যত রকমের পিঠে আপনারা বাড়িতে বানান না কেন, এই ভাপা পিঠেটা একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম। আর এই পিঠে বানিয়ে একবার খেলে তো অন্য পিঠে খাওয়ার কথা ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি শেয়ার করব। আর আজকের আমি একটা দুর্দান্ত দেখতে ভাপা পিঠে বানাবো। আর এই ভাপা পিঠেটা বানানো যেমন সহজ আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। আর পিঠেটা দেখতে তো এতটা সুন্দর, তো একবার দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, আজকের পিঠের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। তো এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ওই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখানে আমি 4 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ। আর এখন আমি লবণ, চিনি আর টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো টক দই, লবণ আর চিনিটা তো 5 মিনিট ধরে কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তো এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো 1 বাটি চালের গুঁড়ি আমি দিয়ে দেব। আর ওই একই বাটির মাপ করে আমি নিয়েছি 1 বাটি ময়দা। দিয়ে দেব ছোট 1 বাটি নারকেল কুড়ো। তো এখানে মোটামুটি 4 চামচ নারকেল কুড়ো আছে। তো নারকেল কুড়োটা আপনারা নাও দিতে পারেন, তবে এই নারকেল কুড়োটা দিলে তো পিঠেটা কিন্তু খেতে সুন্দর লাগবে। আর এখন আমি হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো দেখুন, এটা কিন্তু গরুর দুধ, আমি আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। আর দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। সেই উষ্ণ গরম দুধ দিয়ে আমি এখন ডোটা মেখে নেব। তো একেবারে বেশি দুধ দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তবে অবশ্যই দুধটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। তো যদি একান্তই আপনাদের হাতের কাছে দুধ না থাকে, তো আপনারা উষ্ণ গরম জল দিয়েও কিন্তু এই ডোটা মেখে নিতে পারবেন। তো দেখুন, ডোটা কিন্তু আমি এইভাবে মেখে নিয়েছি। তবে ডোটা কিন্তু একটু টাইট টাইট করে মেখে নিতে হবে, খুব একটা নরম হবে না, একটু টাইট ভাবে মেখে নিলেই হবে। আর এবার এটা দিয়ে আমি একটু লেচি কেটে নেব। তো রুটি করতে যেমনই লেচি কাটি, ঠিক সেই রকমই লেচি আমি কেটে নিচ্ছি। তো দেখুন, সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার একটা লেচি আমি হাতে একটু গোল করে নেব। আর হাতে গোল করে নিয়ে আর এটা আমি বেলে নেব। আর এটাকে আমি একটু ময়দা ছড়িয়ে আর বেলে নেব। তো দেখুন, এইভাবে রুটির মতো বেলে নিয়েছি। তবে একটু মোটা করে কিন্তু বেলতে হবে, রুটির মতো পাতলা করে বেললে হবে না। একটু মোটা করে আমি বেলে নিয়েছি। আর এবার আমি একটা এরকম কৌটো ঢাকা নিয়ে নিয়েছি। আর এই ঢাকা দিয়ে গোল গোল করে কেটে নেব। তো এর মধ্যে যে কটা হবে সেই কটা আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, এইভাবে কেটে নিয়েছি। তবে এগুলো কিন্তু ফেলবো না, এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে নেব। তো এগুলো আমি এক সাইড করে নিয়ে নিলাম। আর এবার আমি একটা করে নিয়ে নিয়েছি। আর এই মাঝখান দিয়ে একটু জল দিয়ে দেবো। তো পুরোটা নয়, একটু মাঝখান দিয়ে এইভাবে একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে এর উপরে আরো একটা আমি দিয়ে দেব।
আর এটারও সেম একইভাবে মাঝখান দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আরো একটা দিয়ে দিলাম, আবার একইভাবে মাঝখানে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আরো একটা দিয়ে দিলাম। তো এইভাবে করে মোট আমি 5টা কিন্তু গুছিয়ে নেব। তো দেখুন এইভাবে 5টা আমি গুছিয়ে নিয়েছি। এবার একটা কাঠি নিয়ে নিয়েছি, আর কাঠি দিয়ে এই মাছ বরাবর কিন্তু আমি একটু এইভাবে চাপ দিয়ে দেব। এইভাবে চাপ দিলে দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো দেখুন হাত দিয়ে কিন্তু পাপড়িগুলো একটু খুলে খুলে দিয়েছি, আর দেখুন কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো আরো একটা কিন্তু একইভাবে করে নেব। প্রত্যেকটাতে মাঝখানে একটু করে কিন্তু জল দিয়ে দিতে হবে। তো দেখুন আবারও 5টা আমি গুছিয়ে নিয়েছি, আর আবারও আমি একইভাবে মাঝখান দিয়ে কাঠিতে এইভাবে চেপে দেব। আর দেখুন চেপে দিলে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আর এবার আমি পাপড়িগুলো কিন্তু হাত দিয়ে আস্তে আস্তে একটুখানি খুলে দেব। তো বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু বানানো খুবই সোজা, তো আপনারা কিন্তু দেখলেই বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এই আরো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আর এবারে এখানে আমি একটা এরকম চিত্র করা থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে কিন্তু একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি। আর এখন আমি পিঠেগুলো এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো পিঠেগুলো তো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমি ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত পিঠেগুলো আমি ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে কড়াতে একটা জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর কড়ার উপর একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর জল কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে, আর আমি এখন পিঠেগুলো নিয়ে আর স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো 10 মিনিট পরে আপনাদের দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে। তো পিঠেগুলো কিন্তু আমি 15 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর দেখুন পিঠের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। পিঠেগুলো ভাপানো হয়ে গেলে দেখুন পিঠের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, আর হাত দিলে বুঝতে পারেন পিঠেগুলো আগের থেকে কিন্তু অনেকটাই একটু টাইট টাইট হয়ে যাবে, অনেকটা শক্ত হয়ে যাবে। ঠিক এই অবস্থায় কিন্তু পিঠেটা নামিয়ে নিতে হবে। তো দেখুন এবার পিঠেগুলো তো আমি তুলে নেব, আর যেহেতু তেল দেওয়া ছিল তো পিঠেগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর লাগছে আজকের এই পিঠেগুলো। তো বন্ধুরা এইভাবে পিঠেটা তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর শুধু দেখতে যে সুন্দর তা নয়, এই পিঠেগুলো খেতেও তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর দেখুন পিঠেগুলো তো কতটা সুন্দর হয়েছে,
দেখুন ভিতর থেকেও বন্ধুরা পিঠেটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর দেখুন কি সুন্দর কোসকোস হয়ে ছেড়ে যাচ্ছে। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই পিঠেটা। তো শীতের সময় তো আপনারা বাড়িতে অনেক রকম ভাবে পিঠে বানিয়ে খান, আর আমার মতো করে এইভাবে এই পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। যেহেতু টক দই দিয়ে বানানো, দুর্দান্ত একটা সুগন্ধ বার হচ্ছে এই পিঠে থেকে। তো বন্ধুরা এই পিঠেটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেখতে যেমন সুন্দর, খেতেও তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হবে। তো বাড়িতে যদি আপনারা এইভাবে পিঠে বানান তো কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।